বন্ধুরা, ঋতিকাস কিচেনে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে মিষ্টি। তো আমি আজকে আপনাদের সঙ্গে রসমালাইয়ের একটি রেসিপি শেয়ার করব। তো ছানা দিয়ে তো অনেক রকমই রসমালাই তৈরি করে খেয়েছেন আপনারা। তো এটা হচ্ছে যেমন যদি ঘরে কখনো মিষ্টি নিয়ে আসে তাহলে বেশি হয়ে যাচ্ছে বা খেতে পাচ্ছেন না, মানে খেতে ইচ্ছে করছে না, তো ফ্রিজে অনেক দিন যাবত রেখে দিয়েছেন, তো এটি আপনারা ইচ্ছা করলে রসমালাই করে খেতে পারেন। তো ওই রকমভাবেই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রসমালাইয়ের, যে ফেলে দিয়ে কী লাভ, তো একরকম প্রসেস করে একটি রেসিপি করে খেয়ে ফেলি না কেন আমরা। তো সেজন্যই আমি আজকে, আমার ঘরে মিষ্টি ছিল, তো মিষ্টিগুলো কেউ খাচ্ছিল না, তাই ভাবলাম যে ছানা দিয়ে তো অনেক রকমই রসমালাই বানানো যায়, তাহলে মিষ্টি দিয়ে আজকে আমরা রসমালাই বানিয়ে ফেলি। তো চলুন আমরা রসমালাইটাই বানিয়ে নেই। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণের লিকুইড দুধ নিয়েছি। এটি হচ্ছে গরুর দুধ, মানে ফুল ক্রিম দুধটা আমি নিয়েছি। তো চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য। ফুল ক্রিম দুধটা নিলে ঘনত্বটা অনেক সুন্দর আসবে, বা আপনাদের জাল দিতেও বেশি সময় লাগবে না। সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণের ফুল ক্রিম লিকুইড গরুর দুধ নিয়েছি। এটাকে আমি এখন ফুটিয়ে নিব, ভালো মতো জাল দিয়ে শুকিয়ে নিব। তারপর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আমি ভালো মতো শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব 2টি তেজপাতা, এলাচ, দারুচিনিটা আমি ফাটিয়ে নিচ্ছি হালকা করে। আর দিয়ে নিব চিনি। তো চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন ওরকমই দিবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। কিন্তু মিষ্টি যেহেতু মিষ্টি দিয়ে তৈরি করছি, তাহলে চিনিটা কম দেওয়ার চেষ্টা করবেন। তা আমি চিনিটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু মিষ্টি দিয়ে রসমালাইটা তৈরি করব, এমনিতেই তো মিষ্টিটাই মিষ্টি। তারপর এখানে অ্যাড করব আমি কনডেন্স মিল্ক অল্প পরিমাণে। এখানে আমি 3 স্পুন পরিমাণের কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে রসমালাইয়ের টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন আমি আরও কিছু সময় ধরে আমি ফুটিয়ে নিব। তো এভাবে মিষ্টিটারে নষ্ট না করে, দেখা গেছে মিষ্টি বাসায় থাকলে এভাবে বানিয়ে খাবেন। তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর চট জলদি হয়ে যাবে, সময়ও খরচ কম হবে। তো আমি আর কিছুটা সময় জাল দিয়ে নিব। তারপর আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে নিব। আর আমার ভিডিও যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব এখন। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। আমি 10 মিনিট এভাবে জাল দিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লুতে রাখবো। তো ফিরে আসছি 10 মিনিট পর। মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে এখন অফ করে দিব। আর আপনাদেরকে এখন দেখাচ্ছি রসমালাইটা একদম হয়ে গেছে আমার। দেখেন কত সুন্দর উপর দিয়ে ছানার মতো হয়ে গেছে, মানে ছানা না, মানে হচ্ছে ঘনত্ব কত সুন্দর হয়েছে আমার, ক্রিমি ভাবটা চলে আসছে। এখন আমি এগুলোকে প্লেটে নামিয়ে নিব। তো রসমালাইটা আমি এখন একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। তারপর আমার মিষ্টির রসমালাই একদম তৈরি হয়ে গেছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।